আসসালামু আলাইকুম। আমি রেখা পারভিন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর আজকে বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিরিয়ানিটা দেখে বুঝতে পেরেছেন অবশ্যই যে কতটা লোভনীয় আর খেতেও অসম্ভব টেস্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে, একদম অল্প মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করার চেষ্টা করেছি। এখানে আমি 3 পট চাল নিয়েছি। 3 পট চালে আমি 6 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে যখন পানিটা গরম হয়ে আসছে, ঠিক তখন আমি এর ভিতরে ঘি দিয়েছি 2 চামচের মতো। আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি আমি সবকিছু দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি। তারপর যখন বলক চলে আসছে তখনই কিন্তু আমি রাইসটা ঢেলে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিয়েছি। আর ঢেকে দিয়ে তারপর হচ্ছে যখন বলক চলে আসছে কিছুক্ষণ পরই, যখন রাইসটা মানে আধা ফুটা আসছে, ঠিক তখনই আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। এটা আসলে অপশনাল, আপনারা যদি না চান তাহলে প্রয়োজন নেই। রাইসটা ফুটতে লাগুক ততক্ষণে আমি হচ্ছে আমার মাংসটা কমপ্লিট করে নিব। আপনারা দেখছেন আমি মাংসের ভিতরে কিন্তু আমি হাড়, চর্বি সব কিছু একসাথেই নিয়েছি। তার ভিতরে আমি টক দই দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রেখেছি সেটাও আমি দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। তারপর হচ্ছে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একেবারেই ভুনা ভুনা করে ফেলবো আমি। তো এখানে আমি কিছু আলু দিয়েছি। আলুটা হচ্ছে জাফরাং দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আলুটা এর ভিতরে দিয়ে দিলাম যেন সেদ্ধ হয়ে যায় এজন্য। তো আগে থেকে আমি সুন্দর করে ভেজে রেখেছি, এজন্য আমার সেদ্ধ হতে দেরি লাগবে না। তো এখানে আমি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। অফ ক্যামেরাতে আমি কয়েকবার করে ঢাকনাটা খুলেছি, আবার নেড়ে ছেড়ে দিয়েছি। আর মাংসটাও ঠিক এভাবেই করে আমি একেবারে ভুনা ভুনা করে ফেলেছি যেন মাংসতে যেন ঝোল না থাকে। তারপর হচ্ছে রাইসটা আমি অর্ধেকটা উঠিয়ে নিব। আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি যেটা আছে সেটা মাংস দিয়ে যখন আমি ভাপে দিব বাকিটাও হয়ে যাবে। তো এখানে আমার তোলা শেষ। এবার আমি উপর নিচ করে তারপর হচ্ছে আমি ভালো করে দিব, না হলে আমার উপরের যে রাইসগুলো এগুলো সেদ্ধ হবে না, কম ফুটবে। আর হচ্ছে নিচেরগুলো হচ্ছে অনেক ফুটে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি আবারও হচ্ছে সুন্দর করে দিলাম। তো এবার আমি মাংসটা দিয়ে দিব উপর থেকে সুন্দর করে বিছিয়ে। আমি দেখেন আমি কতটা হচ্ছে শুকিয়ে ফেলেছি, কারণ আমি অতটা হচ্ছে ঝোল ঝোল রাখিনি, তাহলে আমার কিন্তু একেবারে মানে রাইসটা বেশি ফুটে যাবে। এই জন্য আমি হচ্ছে এভাবেই রেখেছি। তো উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু গুঁড়ো দুধ। আর এইভাবে দেওয়ার কারণেই কিন্তু স্বাদটা ডাবল বেড়ে যাবে। একেবারে সিম্পলভাবে এত অসাধারণ রান্নাটা যেটা আপনারা বাসায় ট্রাই না করলে আসলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি আবারও হচ্ছে আমার যে রাইসটা তুলে রেখেছিলাম সেই রাইসটা আমি উপর থেকে দিয়ে দিব। ঘরে থাকা অল্প মশলা দিয়ে যে এতটা সুন্দর লোভনীয় একটা বিরিয়ানি তৈরি করা যায়, যেটা আপনারা বাসায় তৈরি না করলে আসলে মিস করবেন। আমার মাংসের যে গ্রেভিটা ছিল সেটা হচ্ছে আমি উপর থেকে দিয়ে দিলাম, কারণ আমি মাংসের সাথে যদি তখন একসঙ্গে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ তেল চিটচিটে মশলাটা সব কিছু মিলিয়ে হয়তো রাইসটাও বেশি হয়ে যেত। তো এই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম যেন আমার সমস্ত আমি যখন মানে একসাথে মিশিয়ে নিব তখন যেন মশলাটা আমার পুরো রাইসের ভিতরে ছড়িয়ে যায়। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর কিছু ঘি দিয়ে দিব। আমি চালটা যখন ভাজি করেছি তখনও কিন্তু আমি ঘি দিয়েই সম্পূর্ণ ভাজিটা করেছি। রাইসটা যখন ছড়িয়ে দিয়েছি তখনও কিন্তু আমি ঘি দিয়েছি আমি গরম পানির ভিতরে। আবার এখনও আমি হচ্ছে ঘি দিচ্ছি, তার কারণ আমার ঘির ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর আসলে এই ঘি দিয়ে যদি বেশি রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানি একটা টেস্ট অন্যরকম আসে। 5-7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, দমে রেখেছিলাম। মানে আমি নিচে একটা হচ্ছে যে একটা তাওয়া থাকে সেই তাওয়াটা দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি নিচে এটা দিয়েছি আর উপরে হচ্ছে আমার রাইস কুকারটা রেখেছি। রেখে তারপর হচ্ছে আমি এটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। রেখে তারপর হচ্ছে আমি এখন উপর নিচ করে দিচ্ছি। আর যদি আপনাদের মোটা পাতিল হয়ে থাকে, যে পাতিলের নিচটা একটু মোটা টাইপের, তাহলে আর তাওয়া বা কোনো কিছু দেওয়ার দরকার নাই। দেখা যাচ্ছে এমনিতেই হালকা একেবারে লো আছে করে রেখে দিলেই হয়ে যাবে। যেটার হচ্ছে নিচে একটু পাতলা টাইপের সেইগুলো দিলে কিন্তু অবশ্যই এভাবেই দিবেন, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আমি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে। একটু সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যেন ঝটপট বাসায় আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।